Hello students, welcome back to Lights of Lessons. আজকে আমরা ইন্ডিয়ান পলিটির এভলিউশনের থার্ড পার্ট অর্থাৎ শেষ পার্ট আজকে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান এভলিউশনের দুটো পার্ট অলরেডি ডিসকাস হয়ে গেছে। সেই এভলিউশনটা একটু বড় টপিক, তার প্রত্যেকটা ফিচার্স স্পেসিফাই করে দেওয়া আছে, সেই জন্য একটু টাইম লাগছে এই টপিকটা শেষ করার জন্য। তা আজকে এটা শেষ পার্ট, মানে থার্ড পার্ট। যারা দুটো ভিডিও এখনো অব্দি দেখোনি তারা ফার্স্ট এবং সেকেন্ড পার্ট চেক আউট করে নিয়ে তারপরে এই থার্ড পার্টটাই আসতে পারো। যেসব স্টুডেন্টরা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো বা বেঙ্গল থেকে প্রিপারেশন নিচ্ছ, যাদের জন্য বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজটা খুবই তারা প্রেফার করে, সেই জন্য সেই সব কথা মাথায় রেখে আমাদের এই টপিকগুলো বাইলিঙ্গুয়ালি করানো হচ্ছে, যাতে যারা সেলফ স্টাডি করছো তাদের সঙ্গে এই ভিডিওগুলো যাতে বাড়িতে বসে ঘরে বসে তোমাদের প্রিপারেশন আরো স্মুথ হয়, সেই জন্য কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি বাইলিঙ্গুয়াল রেখে এবং ভিডিও করে যেভাবে তোমাদের প্রেজেন্ট করা যায়, বিভিন্ন নোটস প্রেজেন্ট করে সেইগুলো প্রেজেন্ট করে তোমাদের প্রিপারেশনকে আরো স্মুথ করার চেষ্টা করছি। আজকে আমাদের থার্ড পার্ট শুরু করব আমরা ইন্ডিয়ান এভলিউশনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 দিয়ে। এই অ্যাক্ট অ্যাডপ্ট করেছিল প্রথম, যেটা হচ্ছে পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম, কারণ তখনও ব্রিটিশ পিরিয়ড চলছিল, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম কিন্তু অ্যাডপ্ট করেছিল। এর 321টা সেকশন এবং 10টা স্কেডিউল রয়েছে। এটা কি করেছিল, এই অ্যাক্টের মেন অ্যাসপেক্ট ছিল যে এটা হচ্ছে কিন্তু যে ডায়ারার্কি সিস্টেমটা তৈরি হয়েছিল সেটাকে কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল এই অ্যাক্টটা। এবং এখানে কিন্তু অ্যাবলিশ করলেও, ডায়ারার্কি কনসেপ্টটাকে অ্যাবলিশ করলেও এই অ্যাক্টটা কিন্তু এটা কিন্তু এফেক্ট কোনো মানে এটার কিন্তু কোনো এফেক্ট আসেনি। ডায়ারার্কি সিস্টেম যেরকম চলছিল মোরারলেস সেরকমই চলতে লাগলো। মানে এই অ্যাক্টের মাধ্যমে অ্যাবলিশ করার একটা প্রপোজাল বা একটা কনসেপ্ট এলেও পুরোপুরি কিন্তু সেটা এফেক্টিভ হয়নি। বাইক্যামেরালিজম থেকে 6 প্রভিন্সেস হলো, বাইক্যামেরালিজমটা 6 প্রভিন্সেসে এলো। সেটা কি বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম আর ইউনাইটেড প্রভিন্সেস। এবার আসছে ক্রিপস মিশন, সেটা হচ্ছে 1942। সেটা হচ্ছে 1942 মার্চ মাসে ক্রিপস মিশন মার্চ মাসে ক্রিপস মিশন ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াতে পাঠালো। ব্রিটিশ গভর্নমেন্ট ক্রিপস মিশনকে মার্চ মাসে 1942 ইন্ডিয়াতে পাঠালো। ইট ওয়াজ হেডেড বাই রিচার্ড স্ট্যাফোর্ড ক্রিপস, তার নাম অনুসারে কিন্তু এটার নাম হয়েছে ক্রিপস মিশন। রিচার্ড স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে এলো। সেটা কি করলো, সেটা করতে চাইলো কি ইন্ডিয়ার ডমিনিয়নটা কিন্তু সেট আপ করতে চাইলো। এই ডমিনিয়ন কিন্তু এই ডমিনিয়নের কি মানে কি সিগনিফিকেন্স ছিল, এই ডমিনিয়ন উড হ্যাভ a freedom to remain with the British Commonwealth। এই কনসেপ্টটাকে মহাত্মা গান্ধী বললেন যে এই যে কনসেপ্ট, যে কমনওয়েলথের সঙ্গে কানেকশন, ডমিনিয়নের একটা কানেক্ট, মানে ইন্ডিয়ান ডমিনিয়ন একটা কানেক্টেড থাকবে ব্রিটিশ কমনওয়েলথের সাথে, সেটা মহাত্মা গান্ধী ডেসক্রাইব করলো এই প্রপোজালটাকে অ্যাজ ইফ এটা পোস্ট ডেটেড চেক একটা ফলিং ব্যাংকের, মানে এতটাই ভ্যালুলেস কথা বলেছিল। সেই জন্য কিন্তু মহাত্মা গান্ধী এটা বলেছিল ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, formulated by group and proposed 3-tier administrative structure of British India. British India তে 3-tier administrative একটা স্ট্রাকচারের প্রপোজাল উঠলো। সেই 3 টায়ারটা কি হলো, একটা হচ্ছে ফেডারেল ইউনিয়ন, সেটা হচ্ছে টপ টায়ারে থাকবে। একটা হচ্ছে গ্রুপ প্রভিন্সেস, সেটা হচ্ছে মিডল টায়ারে থাকবে। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস, সেটা হচ্ছে বটম টায়ারে থাকবে। এই টায়ার গুলো এভাবেই রিকল করতে হবে। তো এই টায়ার গুলোর গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি অনুযায়ী এটা ডিভাইডেড হয়ে গেল। গ্রুপ ই কোথায় গেল, নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার জন্য।
গ্রুপ বি হয়ে গেল ইস্টার্ন ইন্ডিয়ার জন্য, এবং গ্রুপ সি হয়ে গেল রিমেনিং যে পার্ট গুলো থাকলো সেই সেন্ট্রাল পোর্শনে সেটুকুর জন্য। ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলিস এই মিশনটাকে ইন্ডিয়াতে পাঠান। কি করতে পাঠান? টু ট্রান্সফার the power from British India government to Indian leaders and to make a constituent assembly. এখান থেকে কিন্তু ইন্ডিয়ার একটা পাওয়ার, মানে পাওয়ারটাকে সুপিরিয়র করে হ্যান্ড ওভার করার জন্য কিন্তু একটা প্রপোজাল উঠে এলো, যেখানে বোঝা যাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট কিন্তু এখান থেকে উঠে আসছে। এই মিশনে 3 জন মেম্বার ছিলেন। লর্ড পেথিক লরেন্স, যিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, স্ট্যাফোর্ড ক্রিপস, প্রেসিডেন্ট অফ বোর্ড অফ ট্রেড, অ্যান্ড এভি আলেকজান্ডার। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার, সেটা হচ্ছে Lord Wavell was not the member of the cabinet mission but was involved. খুব ইম্পর্টেন্ট, বারবার এমসিকিউ তে এটা জিজ্ঞেস করতেই করে যে লর্ড ওয়েভেল কি মেম্বার অফ দিস মিশন ছিল, ক্যাবিনেট মিশন? না, লর্ড ওয়েল কিন্তু মেম্বার ছিলেন না, কিন্তু লেটার অন তিনি কিন্তু এই মিশনটাতে ইনভলভ হয়েছিলেন। এবার আসছে পয়েন্ট নাম্বার 16, মাউন্টব্যাটেন প্ল্যান 1947. লর্ড মাউন্টব্যাটেন কেম টু ইন্ডিয়া as a last viceroy. The plan included the principles of partition, যেটা বোঝাই যাচ্ছে এবার কিন্তু 1947 চলে আসছে, তার মানে একটা পার্টিশন, একটা স্বাধীন ব্যাপার এখানে কিন্তু কনসেপ্টটা উঠে আসবে। বোথ নেশনের জন্য একটা সভারেনিটি তৈরি করার কথা বলা হলো, এবং রাইট টু মেক দেয়ার ওন কনস্টিটিউশন। এই যে কনসেপ্টটা, যেটা মাউন্টব্যাটেন প্ল্যানের কনসেপ্টটা উঠে এলো, সেটা কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগ অ্যাকসেপ্ট করলো, যেই প্ল্যানটা কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কে ফাস্ট ফরওয়ার্ড করতে বা তাই সেটার প্রতি একটা অ্যাকশন নিতে, সেই অ্যাক্টটা ইমপ্লিমেন্ট করতে একটু মানে প্ল্যানটা কিন্তু হেল্প করেছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কবে এটা এনাক্টেড হলো? সেটা হচ্ছে 18th of July 1947. This act was an British Parliament that partitioned India into two independent dominions of India and Pakistan. Very important concept, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এ কিন্তু ইন্ডিয়ার পার্টিশনের যে ইন্ডিয়া পাকিস্তানের যে দুটো ডমিনেন্সে মানে পার্ট হয়ে গেল, দুটো পার্টিশন হয়ে গেল, সেটা কিন্তু এই অ্যাক্টের থ্রুতেই কিন্তু পার্টিশনটা ঘটেছিল। ইন্ডিয়ান পলিটিক এভলিউশনের থার্ড টপিক আজকে আমাদের শেষ হয়ে গেল, মানে ইন্ডিয়ান এভলিউশনের লাস্ট টপিক ছিল। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আবার ডিসকাশন শুরু করব ইন্ডিয়ান পলিটির উপর। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ভিডিও আরো পেতে ইচ্ছে করে তোমাদের, যাতে তোমাদের সেলফ স্টাডি আরো স্মুথ হয়, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়, আর আমার এই হ্যান্ড রিটেন নোটস গুলো তোমাদের একটু হেল্প করে থাকে, তাহলে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, আর কোনো বন্ধুকে অবশ্যই শেয়ার করো, যাতে তারও প্রিপারেশন আরো স্মুথ হয়। সো আজকে ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।